আপু, জি। আপনি একদিন মনে হয় বলছিলেন যে যারা আর্ট করতে পারে হ্যাঁ। তাদের জন্য মেবি মানে আলাদা কিছু কাজ আছে যেগুলা থেকে মানে সহজেই কাজ করা সম্ভব, সেগুলো কি একটু বলবেন আমাকে আবার? মানে আমি আর্ট করতে পারি, তবে আসলে ওটা হচ্ছে প্যাটার্ন ডিজাইন, মানে হচ্ছে সাপোজ প্যাটার্ন ডিজাইন না। আপনি এই ফাইবারের কম্পিটিশন কম আছে। কম্পিটিশন কম, ভালো কাজ পাওয়া যায়, মানে ক্লায়েন্ট শুধু আপনার কাছে আসবে। এছাড়াও আপনি যদি এই ডিজাইনটা হাতে আর্ট করে ডিজাইন পারেন, তাহলে আসলে আমাদের ওই যে পরিচিতি নাই, আপনি লোকাল মার্কেটে অনেক ভালো কাজ পাবেন। এই যে চারুকারুকলার যারা আছে এদের সাথে, বা বিভিন্ন যে শোরুমগুলো থাকে ব্র্যান্ডের, আরং, এরপরে হচ্ছে ইয়োলো, ওরা কি করে ওদের নিজেদের ব্র্যান্ডের মধ্যে নিজেরা কিন্তু ডিজাইন নিজেদের নিজেদেরটাই করে, ওরা কিন্তু অন্য কারোটা করে না। নাম হচ্ছে আপনার বি ডিজাইনার, তারপরে হচ্ছে আরো জানি কি কি আছে। তো এইসব সাইটে আপনি অ্যাক্টিভ হয়ে থাকার পরে দেখবেন এই যে আপনি আপনার কাজগুলো এরকম করে করে হাতে আর্ট করলেন। ফার্স্টে কিন্তু এগুলো সব কিন্তু হাতে আর্ট করা, আমরা যে ডিজাইনগুলো দেখছি এই সব কিন্তু হাতে আর্ট করা, এরপরে গিয়ে ইলাস্ট্রেশন করা হয়। তো আপনি ফার্স্টে হাতে আর্ট করে, এই যে হাতে আর্ট করছে, হাতে আর্ট করে পোস্ট দিলেন, তখন দেখবেন কেউ না কেউ আপনার সাথে যোগাযোগ করবে। সব কিছু আমরা মেহেদি ডিজাইন করি না, এই রিলেটেড। হুম। তো আর এগুলো কাজ কিন্তু মার্কেটে কম্পিটিটরও কম, কারণ সবাই পারে না, সবাইকে দেওয়া হয় না। তো এমন একটা ব্র্যান্ড আপনাকে নিয়ে নিল, দেখা গেল ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনাকে হায়ার করে নিল, যে যারা শুধুমাত্র এই রিলেটেড। আবার আপনি অ্যাডোবি স্টক, শাটার স্টক, এইসব সাইটে অ্যাকাউন্ট খুলতে পারেন, যে ইউনিক এই ডিজাইনগুলো তাদের সাইটে যদি আপনি, যেমন আমি গ্রাফিক রিভারে চলে যাই। হুম। এটা আসলে বেস্ট ওয়ে আসলে মানে প্যাসিভ ইনকামের হ্যাঁ গ্রাফিক হ্যাঁ ডিজাইনার আর টাটা স্টোক হ্যাঁ, যে বসে বসে income করা এটা এটাই। সহজ উপায়। আর আসলে এখানে যেন তেমন ডিজাইন কিন্তু জমা রাখা যাবে না, এখানে হচ্ছে ভালো প্রো টাইপের ডিজাইনগুলো আপনার ওরা নেয়। যেমন গ্রাফিক রিভারে আপনি একবার দুইবার পাঁচবার যদি ওরা রিজেক্ট করে দেয়, এরপরে 1 মাসের 3 মাসের জন্য আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে, রিজেক্ট করে দেবে। 3 মাস পরে আবার আপনাকে আসতে হবে, এরকম অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। যে কোনো মার্কেট প্লেসে আপনি আসেন না কেন, অবশ্যই তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদেরকে কি করতে হবে, এই, করে নিতে হবে। হুম। আমি আসলে মানে অনেক আগে থেকে আর্ট করি, ছোটবেলা থেকে আর্টের সাথে যুক্ত, কিন্তু আসলে কিভাবে কি করব এটা আসলে মানে বুঝতে পারি না। এটাই তো ভাই প্রবলেম আমাদের, যে একটু জাস্ট গাইডলাইনটা যদি পাওয়া যেত, যে গাইডলাইন দিচ্ছে তাহলেই হয়ে যায়। তো দেখি। এই দেখেন, কত ডিজাইন হাতে আর্ট করছে, এরপরে হচ্ছে এগুলো সব ইলাস্ট্রেশন করেছে, এখানে রেখে দিচ্ছে, যার পছন্দ সে এসে নিচ্ছে, কিনে নিয়ে যাচ্ছে। সাপোজ এইটাতে যদি আমি ক্লিক করি, এটা সে প্যাকেজটা কিভাবে বানিয়েছে, $4, প্যাকেজটা হচ্ছে $4। সে একটা ডিজাইন করে পরবর্তীগুলো, তো অর্নামেন্ট, বিউটিফুল কার্ড, এই যে আমাদের বিভিন্ন জুয়েলারি ডিজাইন, তারপরে হচ্ছে শাড়ির মধ্যে ডিজাইন, সবকিছুর একটা ভ্যারিয়েশন আছে। সে 2015 সালের 14ই জুলাই সে হচ্ছে জাস্ট আপলোড করে দিছে। আর গ্রাফিক, ম্যাডাম লিফট ম্যাডাম আমার একটু কাজ পড়ে গেছে। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। এটা আপলোড করেছে, এরপরে দেখেন আর কিছু করে নাই, সে জাস্ট এই ডিজাইনটাই আপলোড করেছে, গ্রাফিক রিভার বা ইনভার্টো মার্কেট অ্যাপ্রুভ করে নিল। এরপর এই পর্যন্ত 12 বার সেল হয়েছে। তো 12 বার সেল হয়েছে $4 করে, 12 বারে কত, 4 বারো $48, তো $48 তার হচ্ছে জমা হয়ে গেল। তো এখানে সে আর কিছুই করে নাই, কোনো ক্লায়েন্টের সাথে কথা বলে নাই, কোনো কিছু করে নাই। ক্লায়েন্ট জাস্ট আসছে, তার এই ডিটেলসটা দেখলো কি কি পাবে। এটা হচ্ছে ওই যে আমরা
এই এটা হচ্ছে রিপিট করে রাখছে শামিল সুলতান। তো এখানে হচ্ছে যে আমরা যেমন স্বপ্ন বা মিনা বাজার এইসব সুপার শপ থেকে যখন কোনো কিছু কেনাকাটা করি, কার্টে যোগ করি যে কোনটা কতটুকু পরিমাণে লাগবে, কি পরিমাণে লাগবে, এরকম আমরা আপনি আমি আমার মতো বায়াররা এখানে আসবে, এই ডিজাইনটা পছন্দ হয়েছে সে কার্টে যোগ করবে, তার একটা অ্যাকাউন্ট থাকবে, সে $4 দিয়ে এটা কিনে নেবে। আর $4 দিয়ে কিনে নেওয়ার পর আপনার অ্যাকাউন্টে আবার কি আসবে, অ্যামাউন্টটা চলে আসবে। যদিও শাটার স্টক কিছু পরিমাণ সব মার্কেট প্লেসই তাদের মার্কেট প্লেসে ইউজ করার জন্য, তাদের এই সাইটটা ব্যবহার করার জন্য কিছু অ্যামাউন্ট তারা কেটে নেয়। এটা হচ্ছে বছরে হতে পারে, মাসে হতে পারে, টার্মস অ্যান্ড কন্ডিশনে গেলে দেখতে পাবেন। সো যেটা আসলে মেইন বিষয়, সো আপনি ডিজাইন পারেন, আগে হচ্ছে আমি বলবো প্র্যাকটিস করেন, এরকম অনেকগুলো ডিজাইন করে জমান, অনেক সাইট আছে, এখানে আপনি আপলোড করে রেখে দিলেন। আবার পরিচিত যারা ডিজাইন রিলেটেড বড় বড় লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আছে আপু। আচ্ছা, তাহলে আপনি যেটা করবেন এই ডিজাইনগুলো করে করে লিঙ্কডইনে পোস্ট দিবেন। আর ভালো ভালো যারা ভিআইপি আছে, সাপোজ কোন রিলেটেড, এই যে কি বলে পেটে আছে মুখে আসে না, আপনার এই যে ড্রেস মানে ই কমার্স সাইট রিলেটেড যারা দেখবেন যে এন্টারপ্রেনার, তারপরে জব করে, এরকম ভালো ভালো এদের সাথে কানেকশন হওয়ার চেষ্টা করবেন। তো আপনি এই যে ফেসবুকে যেমন পোস্ট দেন, এরকম একটা ডিজাইন করে পোস্ট দিলেন যে আজকে এই ডিজাইনটা করলাম, কালকে একটা পোস্ট দিলেন, ইনস্টাগ্রামে এসব পোস্ট দিলে দেখবেন আপনার অলরেডি বায়ার, তারপরে এরা জমা হতে থাকবে, কাজ পাবেন। বুঝতে পেরেছেন? জি আপু বুঝেছি। এটা আসলে আমার জন্য অনেক সহজ ব্যাপার এই ডিজাইন গুলা, বাট আমি বুঝতে পারি না যে আসলে কি এটা দিয়ে কিছু করা যায় কিনা, লাইফে দেখেন, এই কারণে আপনার কাছে। এই যে দেখেন এখন এটাই দেখেন, সে $4 দিয়ে রাখছে কবে, এটা 2015 সালের 22 জুন, তো 3টা অলরেডি বিক্রি হয়ে গেছে। এখানে সে আর কিছুই করে নাই, জাস্ট এই যে আপনি পোস্ট করলেন ফেসবুকে, সে এখানে এসে একটা পোস্ট করে দিল, জাস্ট একটা অ্যাকাউন্ট করেছে, অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হওয়ার পর পোস্ট করে রাখছে। তো ফেসবুকে পোস্ট করলে সেখান থেকে কোনো ডলার ইনকাম করার আশা করা যায় না, বাট এই পেজটাতে পোস্ট করেছে $4 করে, সে তিনবার সেল হয়েছে, সে 3 4 $12 অলরেডি তার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। আর লোকাল মার্কেট তো অনেক কাজ, জাস্ট আমরা আসলে ওই যে আমাদের নাই, পরিচিতি নাই, যে মার্কেটিং করতে পারি না নিজেদের কাজগুলো, এই জন্যই হচ্ছে প্রবলেমটা। আপনি ধরেন একটা লেডিস একটা কোনো এরকম ডিজাইন করলেন, টি শার্টের উপরে মক আপ করে পোস্ট করে দিলেন লিঙ্কে, দেখবেন কয়েকদিন পরে কোনো একটা আরঙের মতো ভালো একটা কোম্পানি আপনাকে নক করবে যে আমাদের কিছু কাজ আছে, তোমার স্যাম্পল দাও বা তোমার পোর্টফোলিওটা দাও। তো এরকম অনেক কাজ আসবে। আর একটা কি দেখানো যায়, এটা তো প্যাটার্ন ডিজাইন, একটা করে একটা আপু এই যে আমরা দেখি যে ঈদের সময় আমরা অনেক হয় না কাট টাইট অনেক কিছু ঈদ কার্ড, হ্যাঁ এগুলো তো করা যায় না, এগুলোও করা যায়। ঈদ কার্ড বলেন, এই যে কার্ডের উপরে বিভিন্ন গ্রিটিংস কার্ড বানানো হয়, আপনি ফাইবারে গিয়ে গ্রিটিংস কার্ড রিলেটেড গিগ দেখেন, খুলেন, অথবা আপনি নিজেই যদি একজন উদ্যোক্তা হয়ে যান, যে আপনি একটা ই কমার্স সাইট খুলে নিলেন, যে ঈদের সময় এই রিলেটেড যে ডিজাইনগুলো আপনি সাপ্লাই দেন, তখন দেখবেন কত এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট যে ফার্মগুলো আছে, ওরা তো ওদের সাথে যদি আপনার কানেকশন হয়ে যায়, দেখবেন ঈদের সময় ওরা কি করে, বিভিন্ন কোম্পানি তাদের এই ক্লায়েন্ট, তারপরে হচ্ছে এমপ্লয়ীদেরকে গিফট দেয়, সেই ডিজাইন রিলেটেড। আবার বিভিন্ন এই যে বিয়ে বাড়িতে বলেন, যে এখন তো বড় বড় ইভেন্টগুলোতে এরকম বিভিন্ন ডিজাইন করা হয়, ওই যে চারপাশে
হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। মুখে বলা অনেক কোম্পানিতেও তো দেখি যে মানে ঈদের সময় ওদের একটা নিজস্ব একটা ডিজাইন ওরা ডিজাইন সবাইকে সেন্ড করে। নিজেদের শুধু নিজের ইউনিক ডিজাইন আর কি। ব্র্যান্ড হচ্ছে আপনার এই টাইপের না, দাঁড়ান দেখাচ্ছি। ওই যে ওরা ফোম দিয়ে কেটে কেটে বানায় না, আপনি নিজে একটা ফার্ম দিয়ে নিতে পারেন, নিজের একটা ফার্ম, তখন আপনি নিজে ডিজাইন করলেন ফার্ম রিলেটেড। এই যে এরকম টাইপের কাট আউট, বরফি, স্ট্যান্ডি, নিজে নিজে ডিজাইন করলেন। দেখেন যখন প্রয়োজন তখন কিছুই খুঁজে পাবো না আমরা। এই যে পেয়েছি, এই যে একটা স্ট্যান্ডি দাঁড়ায় আছে, এটা কিন্তু ভিতরে চারপাশে কারুকাজ করা। হ্যাঁ হ্যাঁ আপনি একটু প্র্যাকটিস করেন, আরো হার্ড এন্ড সোল ট্রাই করেন, দেখবেন এই রিলেটেড অনেক ভালো কাজ পাবেন। এই যে দেখেন, আপনি আর্ট করে দিবেন, আপনার কাজ কিছুই না, আপনি জাস্ট আর্ট করে দিবেন, সেই অনুযায়ী তারা ডিজাইনটা দেখে দেখে এই ফর্ম দিয়ে কেটে কেটে এইসব জিনিসগুলো সাজাবে। বাট আর্টে আপনাকে নিপুণ হতে হবে যে কোন পার্টটার পরে কিভাবে ডিজাইনটা তারা করবে। আর্ট যদি ভালো না হয় এই জিনিসগুলো আসলে করা যায় না। আপু কথা একটু কেটে কেটে আসছে। কথা কেটে কেটে আসছে কারণ বৃষ্টি হচ্ছে তো, নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, 1 মিনিট। ধরেন আপনার একটা শার্ট আছে,
আপনি চাচ্ছেন যে এই শার্টটার মধ্যে কি দিতে, একটা ইফেক্ট দিতে, তাই তো? এখন ইফেক্ট আসলে এটা নিয়ে কাজ করতে হবে, আদারওয়াইজ একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। আমি যদি ব্রাশ টুলে চলে যাই, এখান থেকে সফট ব্রাশটা নিয়ে আসি। বুঝতে পেরেছেন যে আপনি এই যে যে ব্রাশটা নিচ্ছেন, ব্রাশটা হচ্ছে সফট ব্রাশ নিয়ে যেটা হার্ডনেস একদম জিরো করে দিয়ে আমি যে এখান থেকে অপাসিটি কমিয়ে বাড়িয়ে তারপর হচ্ছে কাজ করব। যে চারপাশে আপনি একটা যে গ্লো দিচ্ছেন, গ্লোটার জন্য হালকা হালকা ভাবে এভাবে কাজ করতে হবে। আর অবশ্যই আলাদা করে লেয়ার নিতে হবে, এই লেয়ারের উপরে কিন্তু কাজ করা যাবে না। স্মুথিং 100% আছে। ধরেন আমি চাইলাম যে আমি এই পাশটাকে জাস্ট একটু হালকা গ্লো দিতে চাই, এই পাশটা আমার হালকা এভাবে গ্লো থাকবে। শার্টের এই পাশটাই ধরে হালকা গ্লো হয়ে আসলো, আর আরেক জায়গা হয়তো আমি আর একটু ইয়েলো কালার টাইপের কিছু একটা দিতে চাই, এই পাশে আমার ইয়েলো কালারের গ্লো থাকবে। আর একটু অপাসিটি কমিয়ে দিই আমরা, এসে ইয়েলো কালারটা টাচ করলো, তাহলে যদি শার্টটাকে উপরে উঠিয়ে দিই, নিচে গ্লোটা চলে গেল। এখন আপনাকে ক্লায়েন্ট কি কি দিয়েছে, কিভাবে কি, সেটা তো আমি বুঝতে পারছি না। সো আবার ধরেন এই শার্টের উপরেই আপনাকে কি করতে হবে, যে আরেকটা গ্লো দিতে হবে। তখন আপনি আবার এখানে আরেকটা লেয়ার নিয়ে আসলেন, লেয়ার নিয়ে আসার পর অবশ্যই জুম করে নেবেন, জুম করে নেওয়া যে শার্টের উপর আপনাকে একটা কি গ্লো দিতে হবে, যে অরেঞ্জ কালারের, ডার্ক অরেঞ্জ কালারের কোনো একটা গ্লো শার্টের উপরে দিতে হবে। তখন আপনি শার্টের উপরে অরেঞ্জ কালারের গ্লোটা, এখানে অপোজিটে কমটা একটু বাড়িয়ে নিই,
যে আরেকটা গ্লো শার্টের উপরে যেভাবে পড়বে, অথবা এটা অরেঞ্জ কালার না, আর একটু রেডিশ টাইপের হবে, যে শার্টের উপর দিয়ে এইভাবে চলে গেল। এই পার্টটাকে একটু হালকা লাইটিং করে দিতে হবে। সবকিছুই আসলে ইফেক্টের খেলা, ব্রাশের ইফেক্টের খেলা। এটাকে আপনি আবার এই যে এখান থেকে ব্লার করে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে হচ্ছে গৌসিয়ান ব্লার, যে বাড়িয়ে কমিয়ে কেমন হবে, আরো ছড়ানো হবে কিনা জিনিসটা, বেশি বাড়ালে বেশি হয়ে যাচ্ছে, করে দিলেন তখন আরো বেশি ব্লার হয়ে গেল, একদম চারপাশে ইফেক্ট পড়লো। যে আপনি আরেকটা ব্রাশ নিয়ে আসলেন নতুন ইফেক্ট দেওয়ার জন্য, এরকম টাইপের ব্রাশটাকে একটু বড় করি, যে এরকম একটা ইফেক্ট দিল। তো এটাকে আমি কি করলাম, ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, সেখান থেকে গৌসিয়ান ব্লার, গৌসিয়ান ব্লারে গেলাম, দেখেন কমালে একদম পারফেক্ট, যত বাড়াবো তত হচ্ছে যে গৌসিয়ান হয়ে ছড়ায় যাচ্ছে, একদম ছড়ায়, যত কম থাকবে তত হচ্ছে সলিড কালার থাকবে।